হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি এখন রেডি হয়েছি ফার্স্ট ডে এক্সিবিশনের জন্য। এই যে শাড়িটা আমি পরেছি, আগেও একবার পরেছিলাম, তোমরা হয়তো দেখেছো আমাকে জি বাংলায়। সেদিন ওরা শাড়িটাকে এমনভাবে পরিয়েছিল তোমরা হয়তো ভালো করে বুঝতেই পারোনি। আই এম ওয়ারিং এ ভুজোরি শাড়ি, আমার খুবই প্রিয় শাড়ি। শাড়িটা না পরলে বোঝা যাবে না, দ্য ফিল অফ দ্য কটন ইজ টু গুড। আর তার সঙ্গে অবশ্যই ব্লাউজটা বানিয়েছে রূপা, সেটা না বললে তো চলবেই না। অ্যান্ড হিয়ার শি ইজ ইন দ্য এক্সিবিশন। আর তার সঙ্গে শুক্লা আমারও আগে চলে এসেছে। জয় আমাকে ড্রপ করে দিয়ে গেল, ছিল অবশ্য 5 মিনিটের জন্য। আর সেই 5 মিনিটের মধ্যে যতটুকু ভিডিও করে দিতে পেরেছে করে চলে গেল। উফ, আনন্দ মেলা। এই এক্সিবিশনটায় আসতে আমার ভীষণ ভালো লাগে। সবাইকে আমার মনে হচ্ছে যেন চেনা। 1.5 বছর আগে এই এক্সিবিশনেই আমি ব্লগিং স্টার্ট করেছিলাম। আগেও বলেছি অবন্তী লিটারালি পুশড মি ইনটু ইট। আর আমার ছেলে সেই বছরেই আমাকে একটা মাদার্স ডেতে ক্যামেরা গিফট করেছিল। আই রিমেম্বার হোল্ডিং আ ক্যামেরা অ্যান্ড ব্লগিং। তারপর কিছুক্ষণ পরেই ব্লগিং ভুলে ক্যামেরাটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। টুকটাক অনেক জিনিস কিনেছিলাম সেবার। হঠাৎ অবন্তী চেঁচিয়ে বলল, এই তুমি ব্লগিং করছো না? ক্যামেরা ভুলে আই ওয়াজ বিজি শপিং। এখানে যারা যারা স্টল দিয়েছে দে আর এক্সট্রিমলি ক্রিয়েটিভ পিপল। সেদিনকে যেরকম হাসি মুখে ওয়েলকাম করেছিল, আজকেও ঠিক সেরকমভাবেই ওয়েলকাম করলো। এই স্টলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর আমার প্রথমেই নজর গেল গোপালের পোশাকের দিকে। দিস ওয়াজ নট ফর সেল, অর্ডার দিলে বানিয়ে দেবেন। অবন্তী, তোমার মুর্শিদাবাদ সিল্কের উপরে আজরাকটা দেখাও। এই মুর্শিদাবাদ সিল্কটা আমার কাছে আসে, তারপর আমি এটা আজরাকপুরে পাঠাই এবং সেটা যায় হচ্ছে 2002 ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার যে আজরাক তার কাছে। মজার জিনিস হচ্ছে, দেখো এই আজরাক প্রিন্টগুলো যেগুলো আজকাল অনলাইনে ভরে গেছে, সেই প্রিন্ট কিন্তু নয়, অন্যরকম প্রিন্ট। বডিটা তো দেখার মতন। আমি তোমার বডিটা দেখে আমি উল্টো করে রেখেছি কারণ খুলছি। আচ্ছা, এটা ব্লাউজ, এটা ব্লাউজ পিস। আচ্ছা, এটা হলো বডির কাজটা দেখো আজরাকের। এই ডিজাইনটা তুমি উইল হার্ডলি গেট ইন অনলাইন আজরাক। তোমাকে আমি একটা গাদোয়াল দেখাই। এই গাদোয়ালটা এই হচ্ছে পিওর সিল্ক গাদোয়াল। পিওর সিল্ক গাদোয়াল। এটার ভেতরে চেক আছে, তার মধ্যে কাঞ্চি বুটি, তার মধ্যে ফ্লোরাল বুশে। এটা উইদাউট বিপি। প্রাইসটা বলে দাও। 10,000 উইদিন 10,000 পিওর সিল্ক গাদোয়াল। আমি এক্সপেক্ট করছিলাম আমার ইউটিউব ফ্যামিলির কিছু লোকজনের সঙ্গে আমার দেখা হবে, অ্যান্ড ফাইনালি দেখা হলো। অ্যান্ড রূপা, শি ইজ অলরেডি আ স্টার। শি রানস আ বুটিক, মানে হ্যাঁ ব্লাউজেস। এই তো দ্য ব্লাউজ আই এম ওয়ারিং রাইট নাও। এটা দেখো, এটাও তো কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ। And the dress that I made, dhuti and gamcha, Omaniche, she's the one who's made this. Designed it. So everybody's been asking. Very creative. Very creative. একদম দারুণ, লাভলি। রুমাদি অনেক সময় আমার ব্লগ দেখে কমেন্টও করেছেন। নামটা দিয়ে আমি চিনতে না পারলেও ওই কমেন্টটা দিয়ে ঠিক চিনতে পেরেছি। She said, remember I told you আমিও টলি ক্লাবের মেম্বার ছিলাম। বাস অতটুকু বলাতেই আমি বুঝে গেলাম, ও সো ইউ আর দ্যাট রুমা মুখার্জি। আর একজন যিনি ব্লু সালোয়ারে ছিলেন, উনি কিন্তু আমার আরেক ইউটিউব ফ্রেন্ডের রিলেটিভ রাহাত। আই ওয়াজ ভেরি হ্যাপি টু মিট ইউর সিস্টার। আর রাহাতের সঙ্গে দেখা হয়েছিল আমার বিধাননগর মেলায়। কি সুন্দর একটা চেন তৈরি হয়ে যাচ্ছিল আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। বলো তো, তোমার সঙ্গে আমার কবে দেখা হয়েছিল? ওই ত্যাগরাজ হল, ত্যাগরাজ হলে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম্বারটা আমার কাছেই ছিল, আমি দিয়েছি অবন্তীকে। দেখি কি হচ্ছে। এই যে হোয়াইট শার্টে যিনি ঢুকলেন, উনি হচ্ছেন অবন্তীর বড় পিসি। তবে আমার সঙ্গে কানেকশনটা হচ্ছে থ্রু মাই ব্লগস। একদিন উনি অবন্তীকে বলেছিলেন, হ্যাঁ রে, আমি একজনের ব্লগ দেখি, হঠাৎ করে দেখি তুই সেখানে। আর এই যে মিঠু আমার ব্লগস দেখে একদিন রূপার সঙ্গে কানেক্ট করে। তারপর মাঝে মাঝেই রূপার বুটিকে যেত, ওখান থেকে শি গট মাই নাম্বার। তারপর মাঝে মাঝেই ভয়েস কলে আমাদের কথা হয়। শি ইজ আ সিভিক ভলেন্টিয়ার, নো ওয়ার্ক নো পে। 2 দিন ছুটি নিয়ে পুরোটা সময় ও রূপার সাথে রূপার স্টলে থেকেছে। And all this she did out of love. Thank you, Mithu. Thank you so much.
আর এই যে আমার দিদি ফাইনালি এসে গেছে। আরে হ্যাঁ, মিঠুর একটা কথা তো আমার মেনশন করাই হলো না। সে কবে কোন ব্লগে আমি বলেছিলাম আমার মা ফুলুরি খেতে ভালোবাসে। ও আগের থেকে দোকানে অর্ডার দিয়ে ফুলুরি নিয়ে আজকে হাজির। বড় বেশি কিন্তু দেখিয়ে গেলেন উনি কি কি শপিং করেছেন। শি ইজ প্রিটি ডাইনামিক লেডি। মোস্ট অফ দ্য টাইম উনি ইউকেতে থাকেন, আর ওনার স্টাড, অ্যাঙ্কলেট এসব শপিং দেখে মনে হলো শি ইজ কোয়াইট আ ফ্যাশনিস্টা। বাহ, খুব সুন্দর। কোথা থেকে কিনলে তুমি? মঞ্জুর সাথে? হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে, বিউটিফুল। ছোট্ট ছোট্ট জিনিস, অ্যাঙ্কলেটটা কি সুন্দর, ইভেন দ্য স্টাডস। আর এই দেখো মিষ্টি মেয়েটা, থ্যাংক গড আই ডিড নট মিস হার। কত দূর থেকে এসছে, ও তো এদিকটা থাকেও না। ও আমাকে প্রথমেই ওর কমেন্টটা পড়ালো। শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সে আই ওয়ান্ট টু মিট ইউ। ওকে দেখলেই মনে হয় স্টুডিয়াস, আর তারপর যা যা ডিগ্রি বললো ইট ওয়াজ কনফার্মড। তোমার নামটা একবার বলো। পূজা। আচ্ছা, পূজা ফার্স্ট টাইম আমাকে ও মানে যখন আমি অ্যানাউন্স করেছিলাম তখন ও বলেছিল যে আই উইল বি মিটিং ইউ। তারপর যখন বললো লাইফে এটা ফার্স্ট টাইম আমি কাউকে কমেন্ট করেছি, আই গেভ হার এ টাইট হাগ। দিস আর ইয়াং কিডস হু আর কানেক্টিং উইথ মি। আমার সেটা এত ভালো লাগে, এত ভালো লাগে। আই কুড ব্রিজ দ্যাট গ্যাপ। আমি তো ভাবতেই পারছি না যে কেউ আমাকে দেখতে চাইছে। শি ইজ আ কিড, ইউ নো। শি ইজ আ কিড। ইউ আর সো লাকি, হ্যাপি, সো লাকি। দাদা তোমাকে দেখতে চাওয়ার অনেক কিছু আছে তো। ঠিকই আছে। রূপার হাজবেন্ড, রূপাকে তো জানি না। এই যে দুজনে এখানে এক জায়গায়। আমার দিদি আর ডোনার এখানে কিছু একটা শপিং চলছে। ইয়েস, এই ব্লাউজটা, এই ব্লাউজগুলো হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ভীষণ ভালো লাগে। আরে হ্যাঁ, ডোনাকে তো তোমরা নিশ্চয়ই চেনো, আমার ভাইয়ের ওয়াইফ। অনেকেই ডোনাকে এসে বলেছে তোমার ছেলে কিন্তু খুব সুইট। ডোনা ভাবছিল দ্রোণকে কি করে চিনলো। আমি ওকে বললাম পিপির ব্লগসে কিন্তু দ্রোণ খুব পপুলার। আর এই যে রুমটা দেখছো যেখানে আমার দিদি বসে আছে, এই রুমটা দেওয়া হয়েছিল শুধু মনীষকে। মনীষ হচ্ছে রূপার মাস্টার, আর এই রুমটাকে দেওয়া হয়েছিল মেজারমেন্ট নেওয়ার জন্য। দিদি ব্লাউজের মেজারমেন্ট দিল, আর ডোনা মেজারমেন্ট দিল একটা কট সেটের। পূজা, আমি রিঙ্কু, আর আমি রূপা। দেখে চিনে গেছি। এই দিদি এসো, দিদি আয়, আমার দিয়ে এসো। দিদি, মিঠুর অনেক দিনের ইচ্ছে আজকে পুরো হলো। কতবার ওর ভয়েস মেসেজ পেয়েছি, এই দিদি তুমি দাদার সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। এদিকে রিঙ্কু, সোহিনী সবাই দেখছি অবন্তীর স্টলে। আমি অবন্তীকে বললাম, আরে আমার সব ইউটিউব বন্ধুরা দেখি ঝাঁপিয়ে পড়েছে তোমার উপর। প্রচন্ড পায়ে ব্যথা হয়ে গেছে, আমি এখন অবন্তীর শাড়িগুলো কোলে নিয়ে বসে আছি। এটা হচ্ছে আমাদের এখানকার খাদি। দুজনে ব্লু পরেছে। এই দেখো, সুব্রত ইজ হ্যাপিলি এঙ্গেজড উইথ মাই ইউটিউব ফ্রেন্ডস। প্রত্যেকে একবার করে এসে বলে গেছে ইউ আর সাচ আ সাপোর্টিভ হাজব্যান্ড। আর বলবে নাই বা কেন, ইটস আ ফ্যাক্ট। ওয়াইল উই ওয়ার টকিং, হঠাৎ করে পিছন থেকে একটা মিষ্টি আওয়াজ, আন্টি আমি আপনার সব ব্লগ দেখি। এই ছোট্ট বাচ্চা মেয়েগুলো আমাকে খুব ইন্সপায়ার করে, ভীষণ ইন্সপায়ার করে। মানে তখন মনে হয় am I still relevant, মানে আমার এই বয়সে ছোট্ট ছোট্ট একটা ছোট্ট বাচ্চা মেয়ে আরেকটা এসেছিল। আমার বাচ্চাদের দেখলে ভীষণ ভালো লাগে, ছোট ছোট বাচ্চাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এত সুন্দর লাগে। মানে আমি সবসময় দেখতে থাকি, স্বপ্নের মতো হতে পারি। কি বলবো বলো, কিছু তো আছে যেটা তোমাদের সঙ্গে আমাকে কানেক্ট করছে, সামথিং যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাপেন্স ফর এ রিজন। তোমাদের সঙ্গে এই কানেকশনটা কোইন্সিডেন্টাল না, আই এম শিওর ইট হ্যাজ আ ডিপার মিনিং। 8টা বেঁচে গেছে, আর ফার্স্ট ডে অফ এক্সিবিশন অলমোস্ট ওভার। বেরিয়ে যাব তার ঠিক আগে আরেকজনের সঙ্গে দেখা হলো, পাশের ব্লকেই থাকে, কিন্তু সল্টলেকে পাশের ব্লকে কি, পাশের বাড়িতে কি হচ্ছে তাই জানা যায় না। তোমার নামটা কেন ভুলে গেলাম, প্লিজ একবার ব্লগে কমেন্ট করে দিও। আজকে এখানে শেষ করলাম ঠিকই, কিন্তু ব্লগটা কন্টিনিউ করবে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।